বিস্তারিত। বনানীর ফারুক রূপায়ণ টাওয়ারের উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই। এ অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। এফআর টাওয়ারে ভয়াবহ আগুন, যেখানে প্রাণ গেছে ২৫ জনের। এটি কি কেবলই দুর্ঘটনা? এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন, বৃত্তে, ক্ষমতায় বা অন্য কোনো পদ পদবিতে তিনি যেই হন না কেন। শুধু এফআর টাওয়ার নয়, এর লাগোয়া এবং কামাল আতাতুর্ক এভিনিউর অনেক বহুতল ভবন রয়েছে আগুনের ঝুঁকিতে, যাদের বারবার সতর্ক করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না ভবন মালিকরা। এখন সময় এসছে আমাদের প্রত্যেকটা বিল্ডিংকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে চেক করতে। আমরা করেছি, কিন্তু আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি। এসব বিল্ডিংয়ে 3বার ওয়ার্নিং দেওয়া আছে এই বিল্ডিংয়ে, তো তারা এগুলো কাজ করছে না। তো এখন আমার মনে হয় আমরা যারা রেগুলেটরি বডি আছি, সরকারের বিভিন্ন রকমের সংস্থা রয়েছেন, তারা অবশ্যই ব্যাপারে নজর দেবেন এবং আমাদেরকে এটা করতেই হবে। না করলে এই ধরনের ঘটনা বারবারই ঘটতে থাকবে। বৃহস্পতিবার রাতে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনার পর শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো তল্লাশি শেষ করেছে ফায়ার সার্ভিস। সেখানে আর কোনো মরদেহ নেই। ভবনটি বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে। বিল্ডিং কোড অনুসারে এই বিল্ডিংটা তৈরি করা হয় নাই। একটা বিল্ডিংয়ে তার এক্সিট রোড থাকতে হবে, ফায়ার এক্সিট। এখানে যে দুটা সিঁড়ি আমি দেখেছি, একটা সিঁড়ি হবে 2 ফিটের সম্ভবত, আমার কাছে ছবি তোলা আছে, আরেকটা হতে পারে 3 ফিট। এটা দিয়ে মানুষ নামার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় জিনিস হলো এই বিল্ডিংগুলোর যেটা ব্যবহার হচ্ছে, এক একটা ফ্লোর এক একটা মালিক কর্তৃক ব্যবহৃত হয়, যার কারণে তাদের নিজস্ব সেফটির জন্য প্রায়শই দেখা যায় যে একটা সিঁড়ির বিভিন্ন জায়গায় ব্লক করা আছে, যার কারণে এক্সিটের সময় তারা কিন্তু এক্সিট নিতে পারছে না। এটা একটা বড় ধরনের মানে একটা চ্যালেঞ্জ। সিঁড়ি আপনার আছে কিন্তু ইউজ করতে পারছে না। আদারে যদি ইউজ করতে পারতো তাহলে এই লোকগুলো কিন্তু ওখানে আটকা পড়তো না, তারা কিন্তু এক্সিট রোডে বেরো যেতে পারতো, যদি সেইভাবেই যদি বিল্ডিং কোড মেনে ফায়ার এক্সিটগুলো তৈরি করা হতো। ভবনটি আপাতত ব্যবহার করা যাবে না জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক পক্ষকে নিয়ে ভেতরে প্রবেশ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যার যার অপরাধ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। ভবনের মালিককে আইডেন্টিফাই করা হয়েছে, এখানে একটা সোসাইটি আছে তাদের আইডেন্টিফাই করা হয়েছে, এই ভবনে কাদের অফিস আছে সেটা এভরিথিং, অল ইনফরমেশন ইজ ইন আওয়ার হ্যান্ড। স্থানীয় সরকার মন্ত্রী জানান, সব সংস্থার সমন্বয়ে এখন থেকে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আর যাতে কোনো প্রাণ অকালে ঝরে না যায় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এই সমস্ত অবকাঠামোগত যে সমস্ত নিয়ম নীতিমালা আছে সেগুলা অনেক জায়গায় অনুসরণ করা হয় নাই। এখন এগুলাকে আপনার যাতে নাকি একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা যায়, সেটার জন্য সংশ্লিষ্ট পূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ,